কওমি থেকে কেউ বিএনপিতে যোগ দিলে তার কওমিত্ব যায় না। কওমি থেকে কেউ আওয়ামী লীগে যোগ দিয়ে সংসদ সদস্য হলেও তার কওমিত্ব যায় না। কিন্তু কওমি থেকে কেউ যদি জামাত ইসলামীতে আসে তাহলে কওমি থেকে খারেজ হয়ে সে কেমন যেন জামাতে এসেছে, এটা তো আসলে আমার কাছে মনে হয় হাস্যকর ব্যাপার ছাড়া কিছু না। এমনকি মাঝে মাঝে স্লোগান দেওয়া হয়, আপনাকে সামনে রেখে ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা, মানে হলো কেমন যেন আপনি ইসমতে আম্বিয়া মানেন না, আদালতে সাহাবা মানেন না, অথচ কে মানে না? এখানে যারা আছে বা পুরো বাংলাদেশে যারা আছে কে মানে না? প্রত্যেকেই তো মানতে বাধ্য। এমনকি যে আজকে বিভিন্ন সময় দেখা যায় কওমি ভার্সেস জামাত একটা মুখোমুখি অবস্থান দাঁড় করানো হয়, অথচ কওমি ধারা এটা তো একটা শিক্ষাধারা এবং আদর্শিক শিক্ষাধারা, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা তো কোনো রাজনৈতিক দলের নাম না। মানে কওমি মাদ্রাসায় পড়লে এটা তো এমন না যে কওমি এটা একটা রাজনৈতিক দলের নাম, ওই দলের সভাপতি সেক্রেটারির অধীনে থেকেই সারা জীবন কাজ করতে হবে। এক কওমি অঙ্গনেও তো একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে। আজকে আলহামদুলিল্লাহ একটা নতুন জিনিস আমি জানলাম এখানে এসে, মুফাসসির জোনের এই ঢাকা মহানগরী উত্তরের এখানে এসে। এমনি ব্যক্তিগতভাবে ইকামতে দিন যে বইটা আছে নিজামী সাহেব, গোলাম আজম সাহেবের, সেখানে আমি এই পয়েন্টটা পড়েছিলাম। তিনি একাধিক জায়গায়, বইয়ের একাধিক জায়গায় ক্লিয়ার করেছেন যে মাওলানা মওদুদী সাহেবকে আমরা আকীদার ইমামও মানি না, ফিকহের ইমামও মানি না। তো যার কারণে তার কোনো লেখা নিয়ে সমালোচনা করতে হলে ব্যক্তি মওদুদী সমালোচনা করেন, এটা দলের উপর কেন চাপান যেটার সঙ্গে দল একমত না? এমনকি ইতিহাস সামনে রেখে আমি যেটা জানি যে প্রথম যখন রেজুলেশন হয় মাওলানা মওদুদীর জীবদ্দশায়, সেখানে এই পয়েন্টটা ছিল যে ওনার ফিকহি মতের সঙ্গে সংগঠনের সবাই একমত হতে বাধ্য না, ওনারটা ওনার ব্যক্তিগত আর সংগঠনেরটা সংগঠনের। আজকে নতুন তথ্য যেটা জানলাম আমাদের আব্দুল হালিম ভাইয়ের জবানে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, যে নিজামী সাহেবের জীবদ্দশায় তিনি নিজ কলমে এটা রেজুলেশন লিখেছেন, যেটা বললেন মজলিসে শুরার অধিবেশনেই লেখা হয়েছে। এবং এটা আমি মনে করি পুরো দেশেরই গুরুত্বপূর্ণ তথ্যটা জানা দরকার যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শুরাই রেজুলেশনে এটা লেখা হয়েছে যে মাওলানা মওদুদী জামায়াতে ইসলামীর কোনো আকীদার ইমামও না, কোনো ফিকহের ইমামও না। কারণ জামায়াতে ইসলামী কোনো আকীদার দলের নাম না। শিয়া, মুতাজিলা, তারপর হাসাউইয়া, কাররামিয়া, মুজাসসিমা, মুশাব্বিহা, মুআত্তিলা, আহলে সুন্নাত ওয়াল জামাত, এগুলো হলো আকীদার দলের নাম। আর ফিকহি দল হলো হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, জাহেরি, আরো যা কিছু আছে এগুলো ফিকহি দলের নাম। জামাতে ইসলামী কোনোটাই না। যার কারণে এখানে সব ভার্সনের লোকিত আছে, সালাফিও আছে, হানাফিও আছে, সুন্নিও আছে, তারপর আবার কওমিও আছে, সব ধারা লোকিত আছে। এবং এখানে কাউকে তো কোনো ধারা থেকে বের হতে বলাও হবে না। এমনকি সাইদি সাহেবের একটা বই আমি সম্প্রতি পড়েছি, আমি কেন জামায়াতে ইসলামীতে যোগদান করলাম, এই বইয়ের মধ্যেও দেখেছি তিনি একাধিক জায়গায় পয়েন্টটা এনেছেন। তো আমি মনে করি এই বিষয়গুলো একটা মিথ্যা কথাও 10 বার বললে সত্য হয়ে যায়। আমি গত এক সপ্তাহে